নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি কুমার সুবীর। আজ পৃথিবী এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যার যুদ্ধ খনিজ পদার্থ নিয়ে। এই খনিজ পদার্থই আধুনিক যুগে ইলেকট্রনিক্স কার থেকে ফাইটার জেট সমস্ত কিছুতেই এর প্রভাব পড়েছে। এই খনিজ পদার্থ নিয়ে ভারত যেভাবে এগোচ্ছে তাতে বেজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছে। এই যুদ্ধ শুধু পড়শি দেশের জন্য নয়, এখান থেকে 16,000 কিলোমিটার দূর পৃথিবীর অপর প্রান্তে পর্যন্ত পৌঁছে গেছে। ভারত নিঃশব্দে বিপ্লব ঘটানোর দিকে এগিয়ে চলেছে। এই খনিজ পদার্থের উপর দখল নেওয়ার জন্য ভারত পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। এই খনিজ বস্তু নিয়ে চীন পৃথিবীর 90% মার্কেট ধরে রেখেছে। ভারত তার মধ্যে থাপা বসাতে চলেছে। ভারত চাইছে চীনের একার দাদাগিরি আর চলতে দেওয়া যেতে পারে না। আগামী 50 বছর পর্যন্ত ভারত এর মুনশিয়ানা দেখাতে চাইছে। তবে আসুন এবারে সমস্তটা খুলে বলি। ভারত জিওপলিটিক্সের মাধ্যমে মিশন সাউথ আমেরিকা পর্যন্ত এর দখলদারি নিতে চাইছে। সামনের দিনে এই খনিজ পদার্থ রাজ করবে সারা পৃথিবী জুড়ে। সাউথ আমেরিকার মাটির নিচে এমন কী জিনিস আছে? এর নিচে আছে কালো সোনা, কিন্তু তেল নয়, তেলের থেকে অনেক বেশি দামি, যেটা চীন আজ থেকে 30 বছর আগেই জানতে পেরে গিয়ে সারা পৃথিবীকে শাসন করছে। ভারত এখন চাইছে তার শাসন মুক্ত করতে। সামনের দিনে পৃথিবী এই খনিজ পদার্থ ছাড়া অচল হয়ে যাবে। তার মধ্যে দুটো জিনিস নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে তামা আর দ্বিতীয়টা হচ্ছে রেয়ার আর্থ। প্রথমটা তামা দিয়েই শুরু করি। ইলেকট্রিক মোটর কার, আপনার বাড়ির টিভি, মোবাইল, বাড়ির ছাদে লাগানো সোলার প্যানেল, সমস্ত কিছুতে তামার প্রয়োজন। এটাকে শুধু একটু তামার তার হিসাবে ধরলে হবে না। এটা এই মুহূর্তে পৃথিবীর সব থেকে দামি সামগ্রী। আপনার পায়ের নখ থেকে চুল পর্যন্ত সমস্ত কিছুর মধ্যেই সামনের দিনে ব্যবহার হবে এই তামা। যে এই তামার দখল নিতে পারবে সেই হচ্ছে রাজা। এখন চীন থেকে সবাইকে নিতে হয়। আমাদের ফাইটার জেটের র্যাডারকে দেখতে সাহায্য করে। তামা ছাড়া কোনো মোটর বানানো সম্ভব? এই খনিজ পদার্থগুলোকে রিফাইন করে তামা তৈরি হয়। এবার দ্বিতীয়টায় আসি। রেয়ার আর্থের বাংলা মানে দুর্লভ মাটি। একে রিফাইন করে চুম্বক তৈরি হয়, আর এই চুম্বক আমাদের নিত্য ব্যবহার্য জিনিসে না লাগালে সেগুলো তৈরিই হবে না। মাটির নিচে থাকা এই রেয়ার আর্থকে বিশ্বের মার্কেটে 85% সাপ্লাই করে চীন। এই রেয়ার আর্থকে রিফাইন করার টেকনোলজি একমাত্র চীনেই আছে। তাই চীন বিভিন্ন দেশ থেকে কাঁচা মালটা কিনে নেয়, তারপর তাকে রিফাইন করে সেই দেশকে আবার সাপ্লাই করে 10 গুণ বেশি দাম দিয়ে। ভারতেরও বিভিন্ন কোম্পানি এই রেয়ার আর্থ তুলে চীনকেই সাপ্লাই দেয়। এবার ইন্ডিয়া নিজেরাই রিফাইনারি কারখানা তৈরি করবে। যেই সব দেশের মাটির নিচে রেয়ার আর্থের ভান্ডার বেশি, যেমন আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিভিন্ন দক্ষিণ আমেরিকার ট্রেড ডিল করে নিচ্ছে। তারা এবার থেকে ইন্ডিয়াকেই সাপ্লাই করবে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। নকড়া ছকড়ায় এই রেয়ার আর্থ কেনে এবং রিফাইন করে 10 গুণ বেশি দামে বিক্রি করে। শুধু তাই নয়, এই রেয়ার আর্থকে নিয়ে বিভিন্ন দেশকে ব্ল্যাকমেলিং করে। চীনের কথা অনুযায়ী না চললে তাদেরকে এই রিফাইনারি মাল দেয় না। মোবাইল থেকে ফাইটার জেট সমস্ত কিছুতেই এই চুম্বক লাগে। প্রত্যেকে চীনের উপরেই নির্ভরশীল, যেহেতু আর কোথাও এটা পাওয়া যায় না। তাই ভারত ঠিক করেছে নিজেরাই এই রিফাইনারি কারখানা তৈরি করে চীনের একনায়কত্ব ভাঙবে। তাই যেসব দেশে রেয়ার আর্থের ভান্ডার বেশি তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করে নিচ্ছে। আর কাঁচামালও নকড়া ছকড়ায় বিক্রি করতে হবে না। চীন যে দাম দেয় তার থেকে অনেক বেশি দাম ভারতকে দিলে পাবে। এবং তারাও দেখছে যে ভারত চীনের থেকে অনেক বেশি ভরসার যোগ্য। এই কারণে তারা ভারতের সঙ্গে ট্রেড ডিল করে নিচ্ছে। চীনও ভাবতে শুরু করেছে ভারত যদি মার্কেটে চলে আসে তাহলে চীনের বিশাল ক্ষতি হয়ে যাবে। চীনের অর্থনীতির উপরে একটা বিশাল চাপ আসবে। তাই আপ্রাণ চেষ্টা করছে যাতে ভারতকে আটকানো যায়। ভারতকে আটকানোর ক্ষমতা অন্তত চীনের নাই, শুধু ভাবতেই থাকবে, আর কিচ্ছু লাভ হবে না।
মোদির চাণক্য নীতি বোঝার ক্ষমতা চীন কেন কারোরই নাই। মোদির শুধু চাণক্য নীতিই নয়, দূরদর্শিতাও ভীষণ প্রখর। তার সঙ্গে যুক্ত রয়েছে বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং অজিত ডোভাল। নেমিলে যে কি করে ফেলবে তা বোঝার ক্ষমতা কারোর নাই। সবাই যখন বর্তমানকে নিয়ে চিন্তা করে, ভারত তখন ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে। চীন সবাইকে খদ্দের করে রাখে, ভারত তখন ওইসব দেশকে পার্টনার করে নিতে চায়। খাদ থেকে রেয়ার আর্থ তোলা ভীষণ ব্যয়বহুল, ভারতের তাতেও কোনো কার্পণ্যতা নেই। সেই জন্য আমাদের সাপ্লাই লাইন কোনো সময়ই বন্ধ হবে না, কারণ ওই খাদানের সঙ্গে পার্টনারশিপ ডিল করা থাকবে। এই রকম সুযোগ সুবিধা কোথায় পাবে? চীনের মাথায় এইসব বুদ্ধি আসবে কোত্থেকে? এ তো শুধু নিজেকে নিয়েই ভাবে। সেই কারণেই ভারত সবার থেকে দু কদম এগিয়ে থাকে। একেই বলে স্বাধীনতা এবং আত্মনির্ভরতা। ভারত যেমন নিজে স্বাধীনভাবে কাজ করতে চায়, অপরকেও সেমনি স্বাধীনভাবে কাজ করতে দেয়। সেই কারণে সমস্ত দেশ এক হয়ে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়। এইখানেই ভারতের সঙ্গে চীন এবং আমেরিকার পার্থক্য। তাই ভারত প্রথমেই দু কদম এগিয়ে যায়। ভারত প্রত্যেকটা দেশের সঙ্গে লং টাইম ব্যবসা করতে চায়, কম করে হলেও 10 থেকে 20 বছরের জন্য। এই জন্য ভারত যে দেশের সঙ্গে ব্যবসা করতে চায় তারা নিশ্চিন্তে ব্যবসা করতে আগ্রহী হয়। এর ফলে ভারতের ব্যবসায়িক সফলতা কতটা পাওয়া যাবে বলে মনে হয়? এই ডিল গেম চেঞ্জার রূপে দেখা দেবে, এটাই নয়াদিল্লির মিটিংয়ে প্রকাশ পায়। গ্লোবাল পর্যায়ে ভারত এর জন্যই তরতর করে এগিয়ে আসছে। চীন আমেরিকা যতই ফন্দি করুক ভারতকে আটকানোর জন্য, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। এর জন্য রণকৌশল দরকার, যেটা ওদের মধ্যে নেই। ওরা খালি লম্ফঝম্পই করবে, তার বেশি আর কিছু করা সম্ভব হবে না। ভারতের কূটনীতির সঙ্গে ওদের এঁটে ওঠা সম্ভব নয়। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা।